তোমাদের সাথে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করছি। সকাল সকাল আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। তবে রাস্তা খালি থাকার কারণে আজকে আমরা 5 ঘন্টার আগেই ঢাকায় পৌঁছে গেছি। খাওয়া দাওয়া করলাম, একটু বিশ্রাম করলাম, এরপর আমার ছোট ভাই রুমে বসে আমরা সবাই গল্প করছিলাম। আর এই বাবল ব্লোয়ারটা গিফট পেয়ে ইজান তো মহা খুশি। আর ব্ল্যাক ফ্রাইডে সেলে মালয়েশিয়া বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম। এগুলো আমি খুলে দেখছি। অ্যান্ড দিস শাওয়ার জেল আই গট ইট অ্যাজ এ গিফট ফ্রম মাই সিস্টার ইন ল। এবারে আমাদের ঢাকা ট্যুরটা অন্যবারের থেকে একটু ডিফারেন্ট। আমার সাথে থাকলে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। আর এখানে আছে খাসির রেজালা, বিফ জালি কাবাব আর চিকেন রোস্ট। স্পেশালি আমার জন্য আমার আব্বু বাবুর্চি দিয়ে রান্না করিয়ে আনিয়েছে। তো এখন আমরা যাচ্ছি একটু যমুনা ফিউচার পার্কে। আমাদের শীতের কিছু কেনাকাটা আছে, আরও টুকটাক কিছু শপিং আছে। আমরা যেহেতু সকাল সকাল একটা জার্নি করে এসেছি, সবাই মোটামুটি একটু টায়ার্ড। তো চাচ্ছিলাম যে শুধুমাত্র প্রয়োজনীয় কাজগুলো সেরে আমরা তাড়াতাড়ি করে বাসায় ফেরত যাব। তারপরে বাসায় গিয়ে ডিনার করে আমাদেরকে একটু আর্লি ঘুমিয়ে যেতে হবে আজকে, কারণ কালকে উই হ্যাভ অ্যানাদার প্ল্যান। বাসায় পড়ার জন্য আমার মেয়ের একটা স্লিপার দরকার ছিল। প্রথমে আমরা গিয়ে নিয়ে নিলাম সেটা। এরপরে আমরা নিলাম ওর জন্য একটা সোয়েটার। শুরুতে সেরকম কিছুই আমার ভালো লাগছিল না, কিন্তু পরে আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় সবকিছুই আমি পেয়ে গিয়েছি। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম। এরপরে আমরা গেলাম আমার শীতের কাপড় কিনতে। যদিও আমি আমার পছন্দ মতো কাপড় পেয়েছি, ইনশাআল্লাহ তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সবার শেষে আমার ছেলের বার্থডের জন্য আমরা টুকটাক ঘরোয়া আয়োজনের জন্য যেসব ডেকোরেশনের জিনিস প্রয়োজন হয় সেগুলো কালেক্ট করেছি গুলশান ডিসিসি কর্নার থেকে। ইজহানের বার্থডে আমি কখনোই জাঁকজমকভাবে সেলিব্রেট করিনি, এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। তবে এবার একটু অন্যরকম হবে, যেটা তোমরা অবশ্যই আমার ভ্লগের মাধ্যমে জানতে পারবে। এবার আমরা খুঁজছিলাম একটা মাড কেক। মাড কেক নেওয়ার পিছনে একটা রিজন আছে। তো আমরা আমাদের পছন্দ মতো মাড কেক না পেলেও মোটামুটি একটা পেয়েছি। তো সেটা নিয়ে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। ইতিমধ্যে কিন্তু প্রায় 10:30 বেজে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে সবাই ঘুমিয়ে যাব, কারণ আমাদেরকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাআল্লাহ আমি ব্লগের মাধ্যমে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব।